আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের তরুণ ওয়াইজ প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর, সম্মানিত খতিব, জুরাইন জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমাদের পারিবারিক জীবনের বড় একটি পার্ট হচ্ছে আমাদের শাশুড়ি এবং বৌমার সম্পর্ক। আমরা জানি আমাদের সমাজে বর্তমানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কেমন জানি দা কুমড়ার মতো হয়ে গিয়েছে। কিন্তু ইসলাম এই সম্পর্কটাকে সুন্দরভাবে কিভাবে টিকিয়ে রাখা যায়, একটা পরিবার কিভাবে চলবে, কিভাবে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সবগুলো ফর্মুলা আমাদেরকে শিখিয়েছে। আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের এই টপিকের উপরে একটি প্রশ্ন এসেছে। প্রথমে সেই প্রশ্নটা নিচ্ছি। সৌদি আরব প্রবাসী জনাব নাজমুল হাসান ভাই প্রশ্ন রেখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু আমার ওয়াইফ এবং আমার মা একসঙ্গে বাড়িতে থাকে, কিন্তু তারা সবসময় কথা কাটাকাটি, ঝগড়া বিবাদে লেগে থাকে। এখন তারা কেউ কারোর সাথে থাকতে চায় না। আমার মা আলাদা থাকতে চাই, স্ত্রীও চাচ্ছে আলাদা থাকতে। এই অবস্থায় আমি তো প্রবাস জীবনে আছি, আমি কি করতে পারি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের প্রবাসী নাজমুল ভাই প্রশ্ন করেছে। কিন্তু এই প্রশ্ন শুধু নাজমুল ভাইয়ের না, এভাবে অনেক ভাইয়েরাই এই ব্যথায় ব্যথিত। এখানে প্রথম যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে শাশুড়ি এবং বৌমা দুজনার মধ্যে আসলে মা মেয়ের সম্পর্ক। এবং আমরা যখন দেখি যে আমাদের সোসাইটিতে কোনো পাত্রপক্ষ মেয়ে দেখার উদ্দেশ্যে যায়, তো তখন দেখা যায় পাত্রের সঙ্গে তার মাও যায়। তো অকপটে মা একটা কথা বলে যে আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। আপনি কখনোই এমনটা মনে করবেন না যে আপনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ, বরঞ্চ আমি তাকে আমার মেয়ের স্নেহ, আমার মেয়েকে আমি যেভাবে ভালোবাসি, আমার মেয়ের ভালোবাসার মতো করেই তাকে আমি রাখব। কিন্তু বাস্তবিক অর্থে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এর ব্যত্যয় ঘটছে বা এটা মেনটেন হচ্ছে না। এখানে উভয়েরই স্যাক্রিফাইসি মনোভাবের অভাব। যখন একটা মেয়ে কারো বাড়িতে বউ হয়ে যায়, তখন সে একটা নতুন জায়গায় যায়। তো নতুন জায়গায় যাওয়ার পরে সে যদি পুরোপুরি সাপোর্ট না পায়, তখন সে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। একই সাথে যারা পুত্রবধূ হিসেবে একটা মেয়েকে নিয়ে আসার পরে তারাও যদি তাকে ওই ভালোবাসার জায়গাটা না দেয়, বোঝার সুযোগটুকু না দেয় এবং বুদ্ধিমত্তার পরিচয় না দেয়, তাহলে হিতে বিপরীতটা ঘটে। তো এখানে যিনি পুত্রবধূ হয়ে যাবেন তার এই মনোভাবটা লালন করা যে আমি এখানে এসেছি, আমি সময়ের সাথে সাথে আমার বুদ্ধি, আমার বিবেক দিয়ে, আমার বিভিন্ন ভালো কাজগুলো দিয়ে, ভালো আচরণ দিয়ে আমি সবাইকে জয় করব, সবার মন আমি রক্ষা করব। একই সাথে যারা শ্বশুরবাড়ির মানুষজন, তাদেরও উচিত স্নেহ মমতা দিয়ে বুঝিয়ে ধীরে সুস্থে তাদের মতো করে নেয়। কিন্তু এটা হচ্ছে না। যেভাবে সুযোগ দেওয়া হয় আমার বৌমাকেও ঠিক সেম সুযোগ দিয়ে তাকে কাজ শিখিয়ে শিখিয়ে আস্তে আস্তে কিন্তু নেওয়া দরকার। কারণ একটি মেয়ে দীর্ঘ সময় 18-20 বছর বা বিয়ের আগ পর্যন্ত লম্বা টাইম বাবা মায়ের কাছে কিন্তু অতি আদরের ছিলেন। বাবা মা কিন্তু একটা কাজও সহজে মেয়েকে দিয়ে করতে দেয়নি যে আমার মেয়েটা অনেক আদরের। সেই মেয়েটা যখন হুট করে একটি ফ্যামিলিতে আসছে, তাকে কিন্তু সেই খাপ খাইয়ে নিতে পরিবেশ
একটু সময় লাগবে। এই জন্য আমরা যারা শ্বশুর শাশুড়ি আছি আমাদেরকে সেই স্যাক্রিফাইসের মনোভাব থাকতে হবে, এবং সেই সাথে যারা আমরা বৌমা আছি তাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, শিখার এবং শ্রদ্ধা করার। আসলে যদি দুই পক্ষই আমরা স্যাক্রিফাইস করি, নিঃসন্দেহে একটি পরিবার সুন্দর হবে। আমার ভাইয়ের জন্য সেই পরামর্শই থাকবে, আপনি উভয়কে বোঝান, মাকেও কিছু বোঝান, আপনার ওয়াইফ তাদেরকেও বোঝান। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা অবশ্যই ফায়দা দেবেন। মোহতারাম, আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমিনুর রহমান নামে প্রশ্ন রেখেছেন এক ভাই, আমার বোন একজন ডিভোর্সি মেয়ে, কিন্তু সে অর্থাৎ তার বাবার বাড়ির অর্থাৎ আমাদের বাড়ির যে মিরাসগুলো আছে সবগুলো নিয়ে গিয়েছে, মিরাসের ভাগ তিনি একেবারে পাই টু পাই নিয়ে গিয়েছে। এখন সে ডিভোর্সি, আমি ভাই হিসেবে কেন সেই বোনের দায়িত্ব আমি এখন নেব? তিনি এটি প্রশ্ন রেখেছেন, এটা ঠিক হবে কিনা ভাইয়ের জন্য? অত্যন্ত চমৎকার একটি বিষয়। এখানে দুইটা আলাদা পয়েন্ট, একটা হলো আত্মীয়তার হক, জি, আর একটা হলো মিরাস। তো আত্মীয়তার হকটা হলো আল্লাহ তাআলা আপনাকে যতটুকুনি উপার্জন করার তৌফিক দিয়েছে, আপনি যেভাবেই জীবন চলছে এর মাঝে আপনার আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। খুব কঠোর ভাষায় এটা বলা হয়েছে। তো এই জায়গায় যিনি বোন হবেন এবং যিনি ভাই হবেন উভয়েরই এই বিষয়টি মাথায় রাখা, যে আমার এই আত্মীয়তার সম্পর্কটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এমন কোনো আচরণ, এমন কোনো কাজ না করা যে কাজের দ্বারা বা যে আচরণের দ্বারা আমার এই আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হয়ে যায়। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো মিরাসের কথা বলেছেন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এখানে কোনো কিছু বলার নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে এ ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন যে মানুষের উপার্জন কমে যায়, রিজিক কমে যায় এবং বিপদ মুসিবত আসে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো যে সম্পদের সুষম বন্টন না করা। তো আমাদের সোসাইটিতে দেখা যায় যে আমরা বাবার মৃত্যুর পরে বাবার সম্পদের বন্টনকে আমরা অবহেলা করি, মানে এটাকে গা ভাসিয়ে দেরি করতে থাকি, বোনদেরকে বুঝিয়ে দিতে চাই না। এখানে বুঝিয়ে না দেওয়ার কোনো অপশন ইসলাম রাখে নাই। এটা বোন কেন আশা করবে? বোন চাওয়ার আগেই ভাই তাকে বোনের অংশ দিয়ে দিবে, এটা হলো আল্লাহর আইন, দিয়ে দিবে, এটাই চূড়ান্ত কথা। এরপরে স্যাক্রিফাইসের ব্যাপার থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে ভাইয়ের চাইতে বোনের জীবন মান ভালো, বোন অর্থনৈতিকভাবে সচ্ছল, পারিবারিকভাবে তার সামাজিক স্ট্যাটাস এবং সে পরিপূর্ণ আছে, তার অভাব নেই, কিন্তু ভাই তুলনামূলক অভাবী, তার উপার্জন কম হয়, সে ভালোভাবে চলতে পারতেছে না। সেক্ষেত্রে বোন যদি ভাইয়ের এই নিজের সম্পদটুকু ভাইকে ব্যবহার করার সুযোগ দেয় অথবা ভাইকে দিয়ে দেয়, সে অধিকার আল্লাহ বোনকে দিয়েছে, কিন্তু ভাইয়ের মনে রাখতে হবে যে এটা বোনের হক, বোনকে দিয়ে দিতে হবে। তাহলে যে ভাই প্রশ্ন করেছে যে আমার বোন তো সম্পত্তি নিয়ে নিয়েছে, এখন তার ডিভোর্স হয়েছে, এখন আমি কেন তার দায়িত্ব নিব? তো এটা দায়িত্ব আপনি নেবেন এই জন্য যে সে আপনার বোন, সে আপনার আত্মীয় এবং রক্তের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, এবং আপনার একান্ত কলিজার বন্ধনে আপনি আবদ্ধ তার সাথে। সম্পদ নিয়ে নিয়েছে, সেটা তার হক ছিল, হয়তোবা সে ভুল করছে, আপনি তাকে ক্ষমা করে দিলে এটা আপনার জন্য একটা ক্ষমা পাওয়ার আশঙ্কা হবে। আল্লাহ তাআলা এভাবে ওয়াদা করছে যে যারা অপর বান্দাকে মাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। শুকরান জাযাকাল্লাহ। মূল পয়েন্টটি আমরা বুঝতে পেরেছি। মোট কথা, একজন ভাই তার বোনকে সবসময় সহানুভূতি দেখাবে, বা বোন যদি বিপদে থাকে, তার ফ্যামিলি অবস্থান যদি খারাপ থাকে, আপনি ভাই যদি আপনার সামর্থ্য থাকে, আপনি আপনার বোনকে সুযোগ দিন, তাকে অর্থনৈতিক সাপোর্ট দিন, মানসিক সাপোর্ট দিন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা এর মধ্যে আপনারও নিঃসন্দেহে বারাকা দান করবেন। মোহতারাম, আরেকটি পয়েন্ট আমাদেরকে ইয়াকুব আলী ভাই নামে প্রশ্ন রেখেছেন, যে পুরুষের সামর্থ্য আছে একাধিক বিয়ে করা, তাকে এই সুযোগটা দেওয়া উচিত। আমাদের সমাজ তো এটা দিতে চায় না। আমাদের সমাজ একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে চায় না, বা এটাকে ছোট করে দেখে। আসলে এই ব্যাপারে তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর, আপনারা কি একমত যে একাধিক বিয়ে করতে পারে সে সামর্থ্য ব্যক্তিকে সুযোগ দেওয়া উচিত? কি বলেন আপনি ভাইয়ের উদ্দেশ্যে? শুকরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এই ব্যাপারগুলো প্রচুর দেখি এখন। জি, এখানে কয়েকটা বিষয় খুব শক্তভাবে বোঝা দরকার যে আল্লাহ তাআলা এই বিয়ের বন্ধন কেন দিয়েছেন। বিয়ের বন্ধন না থাকলে
বৈধ সন্তান পৃথিবীতে আসবে না। এবং বিয়ে বহির্ভূত যে সন্তান আমাদের সোসাইটিতে আসে বা আমরা জানি, তাদেরকে আমরা ভালোভাবে নেই না। ইসলামও তাদেরকে ওইভাবে সম্মান দেয় না, সমাজ তাদেরকে দেয় না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে যেভাবে আয়াত নাজিল করেছে, এই আয়াতটাকে ভালোভাবে বোঝা। এটা নিয়ে অনেক কথা হয়েছে, ওলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিয়ে করো মাসনা ওয়াসুলাসা ওরুবা। এভাবে আল্লাহ বলছে 2 2 3 3 4 4, অর্থাৎ তোমরা বিয়ে করো 2 জন অথবা 3 জন অথবা 4 জন। এরপর আল্লাহ তাআলা একটা স্পষ্ট বাক্য বলছে, তুমি যদি ইনসাফ করতে ভয় পাও, তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে যে তুমি আসলে অপারগ, তুমি পারবা না ইনসাফ করতে। কিন্তু এই যে ইনসাফের যে ব্যাপারটা, এটা সহজে আমরা বুঝতে চাই না। আমরা শুধু আল্লাহ বলছে, অনুমতি আছে এটা বলি, কিন্তু আল্লাহ দেখেন কত চমৎকারভাবে কথাটা আল্লাহ তাআলা একটা আর্ট দিয়েছে বা একটা মানে স্পষ্ট করছে যে তুমি যদি ইনসাফ করতে ভয় পাও, তোমার মন যদি এই সায় দেয় যে আমি তো আসলে একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করতে পারবো না, তাহলে তুমি একজনকে বিয়ে করো। এই হলো একটা বিয়ের বৈধতা। তো আল্লাহ তাআলা এভাবে ঘুরিয়ে বলেছে কথাটা। তো একজনার যদি পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারে তাহলে আল্লাহ বিয়ে করতে বসে। এক্ষেত্রে যদি এমন হয় যে তার উপার্জন করার সক্ষমতা নেই, পুরুষত্ব নেই এবং ফিজিক্যালি সে ফিট না, তাহলে আল্লাহ একটা বিয়ে করতেও তাকে অনুমতি দেয় না, বলে তুমি সিয়াম পালন করো। মোট কথা আমরা এখানে বলতে পারি যে যার সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য শারীরিক এবং অর্থনৈতিক, অর্থাৎ ফ্যামিলিকে আপনি মেনটেন করতে পারবেন, ইনসাফ করতে পারবেন, এবং এই ইনসাফটা সাময়িক সময়ের জন্য নয় বরং চিরস্থায়ী ইনসাফ করতে পারবেন, তখন আপনি কিন্তু চাইলে দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে করতে পারেন। ইসলাম সেটাকে সুযোগ দিয়েছে। কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, কোনো অবস্থাতেই একের অধিক বিয়ে করা উচিত নয়। আমরা একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছে নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন ছিল। জীবন প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমরা যে সালাতুল দুহা নামাজটা পড়ি, এটা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে থাকে নামাজটা? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় ফজরের সময় নামাজ পড়তে উঠতে পারি না, মানে উঠতে গেছে দেখি টাইম শেষ হয়ে গেছে। তখন ওই মুহূর্তে যখন আমি যে ফজরের নামাজটা যে পড়বো, তখন আমি যে 4 রাকাত পড়বো, তখন ওইটা কি আমি সুন্নত পড়বো? ফরজ নামাজটা পড়ার সময় কি আমি আমার নিয়তটা কি কাজা বলে, কাজা কথাটা কি উল্লেখ করতে হবে? এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে মানুষ অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় পাপ করে ফেলি, তারপর আবার তওবা করে। যে তওবা করার অর্থ হচ্ছে তওবা করার পর আবার পাপ করতে পারবে না। আবার যদি ভুলবশত বা ইচ্ছাকৃত অনেক কিছু যদি পাপ হয়ে যায়, আবার সে তওবা করে। এরকম আমি শুনছি যে বারবার নাকি যদি তওবা করে, ভুল করলে আবার তওবা করলো, এটা নাকি আল্লাহ নাকি ক্ষমা করে না। বারবার যদি পাপ করার পর যদি তওবা করে ক্ষমা করে না। কেউ বলে যে না, যতবার পাপ করবে তওবা করবে, অনিচ্ছাকৃত হয়ে যায় করবে, কেন করবে না? এরকম একটা আমি, এটা কতটুকু মানে এই 3টা প্রশ্ন আমার ছিল। বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। বিরতির পরে আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। বোন প্রশ্ন রেখেছেন, সালাতুদ দুহা এটা কয়টা পর্যন্ত পড়ার সময় থাকে? শুকরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাতুদ দুহা আমরা যেটাকে বলি, এখানে আরও 2টি নামাজের ব্যাপার আছে। একটা হলো ইশরাক এবং চাস্ত, অর্থাৎ জোহরের আগে যে সালাতগুলো আমরা পড়ি। জোহরের আগে যে সালাতগুলো, 3টা সালাতই বলা আছে, তবে আমরা সালাতুদ দুহা বলতে এই দুটোকে ইঙ্গিত করি। তো এখানে মৌলিকভাবে অক্তটা হলো, যদি আমরা ইশরাক ধরি তাহলে সূর্য উদয়ের পর থেকে শুরু করে সূর্যের তাপটা প্রখর হওয়ার আগ পর্যন্ত, এটা হলো উত্তম সময়। কিন্তু জোহর পর্যন্ত চাইলে এই সালাত আদায় করা যাবে, অর্থাৎ জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত। তো এর মধ্যে যে কোনো সময় চাইলে পড়তে পারবে, তবে উত্তম হবে যে সূর্য ওঠার পর থেকে ধরে তাপ প্রখর হওয়া পর্যন্ত আছে। এরপরে হলো চাস্তের সালাত, কিন্তু আমরা আদায় করতে পারি জোহরের আগ পর্যন্ত, সেই সময়টা আমাদের থেকে যায়।
শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন বন করলে, নিয়মিত ফজরের সালাত টাইমলি আদায় করি, কিন্তু কখনো যদি উঠতে আমার দেরি হয়, সেক্ষেত্রে আমি সেই ফজরের নামাজের সুন্নতটাও কি পড়তে হবে? আর ফরজ নামাজের ক্ষেত্রে নিয়াতটা কেমন হবে? কাজার নিয়াত করবে কিনা? যে এখানে মৌলিকভাবে বান্দা চেষ্টা করবে অক্তের সাথে সাথে পড়ার। কোনো কারণে যদি সে ঘুমের কারণে হোক বা অন্য কোনো কারণে অক্তমতো পড়তে পারেনি, বিশেষ করে ফজরের ক্ষেত্রে হলে ঘুমের কারণেই হয়। তো এখানে ওলামায়ে কেরামের মত হলো যে ঘুম থেকে ওঠার সাথে সাথে অজু করে সে সালাতটা আদায় করে নেবে, কথা না বলেই। হ্যাঁ, তো এটা হলো ফরজটা আদায় করে নেবে। আর তবে সুন্নতের ব্যাপারে অনেকে বলেছেন যে যেহেতু ফজরের সুন্নতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আপনি চেষ্টা করবেন হঠাৎ যদি এমন হয়ে যায়, সুন্নতটা আদায় করে আপনি একেবারে ফজরের নামাজটা আদায় করে ফেলবেন। আর এক্ষেত্রে কাজার নিয়ত করা, তো কাজা হোক আর পরে নামাজ পড়া হোক, নিয়ত তো যেমনই করুক, এটা মূলত নফলের জায়গায় গিয়ে জমা হয়। সেক্ষেত্রে অন্য একটা মত আছে যে বেশি বেশি নফল পড়া এবং আল্লাহর কাছে এই তৌফিক কামনা করা যেন আল্লাহ তাআলা টাইম মতো পড়ার তৌফিক দেয়, এবং চেষ্টা করলে আল্লাহর রহমতে একসময় এটা অভ্যাস হয়ে যাবে, ইনশাআল্লাহ এই ভুলগুলো আর হবে না। চমৎকার। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন, অনেকে আল্লাহর কাছে তাওবা করে পাপ করার পরে, তাওবা করার পরে সেই পাপকে রিপিট করছে, বারবার রিপিট করছে, পাপ করছে, আবার তাওবা করছে, এই যে বারংবার গুনাহ করছে, তাওবা করছে, এর দ্বারা কি আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করেন না, নাকি এটাকেও আল্লাহ তাআলা মাফ করেন? যদি বলতেন একটু। এখানে তাওবার ব্যাপারে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে। জি, আমরা উত্তরটি শুনবো। একজন কলার রয়েছেন, দেখি আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, প্রশ্ন করুন। যে আমার দুইটা প্রশ্ন হুজুর, কখন মানুষের ঈমান এবং আমল আর উপকারে আসবে না? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো যে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা বস্তুর মুখ খুলে যাবে, ইহা কি সঠিক? বুঝতে পারছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। সুতরাং আমরা পূর্বের প্রশ্নটির উত্তর নিচ্ছিলাম যে তাওবা করার পরে যদি কেউ বারবার পাপ করে, তাহলে আল্লাহকে সেই গুনাহকে মাফ করবেন কিনা। এখানে এই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা স্বচ্ছ তওবা করো। এই স্বচ্ছ তওবার শর্ত হলো যে আমি যে পাপ করেছি এই পাপগুলো আর করব না। এটাই হলো তওবার মূল ভিত্তি। যদি একটা পাপের ক্ষেত্রে আমি তওবা করেছি, আবারও যদি সেই পাপ করি, তাহলে আমার তওবাটা টিকলো না, মানে আগের তওবাটা ভেঙে গেছে। তো এখন আমাকে আবার তওবা করতে হবে। আসলে আমরা একটি আয়াত কিন্তু দেখতে পাই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। এই আয়াতে কারিমাও কিন্তু আমাদের সামনে এসেছে। এটাই আছে। বাকি কথা হলো যে বান্দার চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার। আর একটা বাস্তবতা হলো যে আমরা যে পোশাক পরিধান করি, যেটা যতই সুন্দরভাবে ধুয়ে মুছে আমরা গায়ে পরি না কেন, এটা ব্যবহার করলে ময়লা হবেই। তো জীবন চলার পথে গুনাহ আমরা যতই করতে না চাই, কিন্তু গুনাহটা আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়ে যায়। এক্ষেত্রে ওলামায়ে কেরামের মত হলো যে গুনাহ যেহেতু মানুষের সাথে একদম জুড়ে আছে, গুনাহটা মানুষ কম বেশি করেই, সগীরা হোক কবিরা হোক, গুনাহ কম বেশি হয়েই যায়। তো এক্ষেত্রে উচিত হবে তাওবাটাকেও কি করা, কন্টিনিউ করা। এবং এখানে অনেকগুলো বিখ্যাত ব্যক্তিদের কথা আছে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন রুটি দোকানদারের কাছে গিয়েছিলেন। তো যাওয়ার পরে দেখলেন যে এই দোকানদার রুটির খামির তৈরি করতেছে, কিন্তু তার জবানে ইস্তেগফার আছে, সে বারবার বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই যে আস্তাগফিরুল্লাহ বারবার বলাটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে কিছুটা অবাক মনে হয়েছে। সে বলল যে আপনি এই একটা বাক্য কেন বারবার জপতেছেন? তো ওই রুটির খামিরওয়ালা বলছে যে এই বাক্যটা আমি এজন্য জপি যে এর দ্বারা আমি আমার জীবনে দেখেছি যে আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তো এরপরে রুটির খামিরওয়ালা ওই ব্যক্তি বলছিল যে আমার একটা দোয়া এখনও কবুল হয় নাই, যে আমার দিলের খুব চাওয়া যে আমি জামানার শ্রেষ্ঠ আলেম বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল হাফিজাহুল্লাহ, তার সময়ের কথা, যে তার সাথে আমি দেখা করতে চাই, কিন্তু আমি এখনও আমার জীবনে সেই ফুসরত পাইনি, আমি যেতে পারিনি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, যে তোমার কষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকেই আল্লাহ তাআলা তোমার কাছে নিয়ে আসছে। এটা হলো একটা বিষয়। আর একটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেগফার করতেন। তো এই জায়গা থেকেও আমরা বুঝি
যে আমাদের জীবনে গুনাহ হবে, ইস্তেগফার চলমান রাখতে হবে। ইস্তেগফারটা এটা আমার জীবনে একটা চলমান প্রসেস। অতএব গুনাহ যদি হয়ে যায় আমাকে তওবা করতেই হবে। যদি আমি তওবা ভাঙি আবারও তওবা করতে হবে, এর বাইরে আমার আর কোনো অপশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমাদের ইউনুস ভাই করলেন, কখন মানুষের ঈমান বা আমল কাজে আসবে না, তাকে এটা উপকার দেবে না? এক্ষেত্রে কয়েকটা পার্ট। একটা হলো যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, অর্থাৎ মৃত্যুর বাস্তবতা যখন সে বুঝতে পারে যে মৃত্যুর যে আগ মুহূর্তে যে হালাতটা, তো তখন তো আসলে চাইলে সে ঈমান গ্রহণ করতে পারে না। ঈমান আনলে সেই ঈমান আল্লাহ গ্রান্টেড করে না। এটা হলো একটা বিষয়। আর একটা হলো একটা মানুষের মৃত্যুর পরে স্বাভাবিকভাবে তার কাজ আসলে যে ইবাদত বন্দিগি করার সুযোগ থাকে না। আর জীবন চলার পথে যখন মানুষ ঈমান আনার পরে কুফরিতে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, তখন ঈমান তাকে, ঈমানের যে পাওয়ার বা ঈমান থাকলে যে আমল করা যায় এই অবস্থাটা আর থাকে না। তখন দেখা যায় যে সে চাইলেও নেক আমল করতে পারে না এবং ঈমানের পক্ষের কাজগুলো করতে পারে না। এজন্য একজন মুমিনের উচিত জীবন চলার পথে যে ঈমানকে লালন করা, যে ঈমান নষ্ট হয় এমন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। এভাবে যদি চলতে থাকে আশা করা যায় যে তার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের ফাহাদ শরীফ নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, মহিলারা উপার্জন করতে পারবে কিনা? ইসলামে মহিলাদের উপার্জনের ক্ষেত্রে অনুমোদন আছে, তবে সেটা শর্ত সাপেক্ষে। যে একজন মহিলার মূল কাজ হলো তিনি তার পরিবারকে, যে পারিবারিক যে কাঠামোগুলো আছে, শিশু সন্তান লালন পালন করা, ঘর দেখে শুনে রাখা, এটা হলো মৌলিক কাজ। তো অনেক সময় মানুষের প্রয়োজনে জীবিকার তাগিদে দেখা যায় যে তাকে কর্মসংস্থানে যেতে হয়, কাজ করতে হয়। তো এই ব্যাপারে অনুমতি আছে, তবে সেটা অবশ্যই পর্দা মেনটেন করে যদি করতে পারে তাহলে সেটা সম্পূর্ণভাবে বৈধ হবে। কিন্তু পর্দা মেনটেন হয় না এমন কাজ মহিলাদের বর্জন করাটাই শ্রেয়, কল্যাণময়। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে আসিফ হাসান নামে আরেক ভাই চাঁদপুর থেকে প্রশ্ন রেখেছেন, আমার বন্ধুর বিয়েতে 1.5 লক্ষ টাকা নগদ মহরানা দিতে চেয়েছিলাম আমরা, কিন্তু মেয়ের বাবা বললেন রেজিস্ট্রিতে 4 লক্ষ টাকা লেখা থাক, আমাদের কোনো দাবি থাকবে না যদি 4 লক্ষ টাকা নাও দেয়া হয়। তো এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আমরা অনেক মেয়ে ফ্যামিলি যারা আছি তারা এটা চায় যে খাতাতে রেজিস্ট্রিতে অনেক বড় একটা অ্যামাউন্ট লেখা থাকুক। যদি একটু বলতেন ইসলাম কি বলছে? এখানে ইসলামের মূল মানদণ্ড হলো যে যেটা মোহর হবে সেটা আদায় করতে হবে। যেই দেনমোহর মুখে বলে বিয়ে হয়েছে এটাই দেনমোহর, খাতায় কত কি লিখলাম এটা বিষয় না। কিন্তু আমাদের ঈমানের প্রচণ্ড দুর্বলতা আছে, সেটা মেয়ে পক্ষেরও আছে, ছেলে পক্ষেরও আছে। এবং বিয়ের সময়ে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি চায় যে দেনমোহরটা বেশি হোক। এখানে লজিক্যাল জায়গা হলো, মানুষের লজিক্যাল জায়গা, যে দেনমোহরটা বেশি হলে এই বন্ধনটা বেশি দিন টিকবে। এবং এটা হয়, সমাজে এটা হয় যে দেনমোহরটার কারণে অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যেত, কিন্তু ছেলের এই দেনমোহর আদায় করতে হবে এই চিন্তায় আর ডিভোর্স হয় না। এটা আমাদের সমাজের বাস্তবতা। কিন্তু এখানে যদি একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়, আল্লাহর উপরে যদি শতভাগ তাওয়াক্কুল থাকে, তাহলে দেনমোহর যেটা হবে সেটা তাকে অবশ্যই স্ত্রীর কাছে যাওয়ার আগেই, স্ত্রীর সাথে ঘর সংসার করার আগেই তাকে এটা পরিশোধ করতে হবে। এটা ইসলামের বিধান। এই জায়গায় আমরা দেনমোহরটা পরিশোধ করি না, বরঞ্চ আমরা বিয়ের মজলিসে এটা বলে থাকি, সবাই বলে যে না এটা সমস্যা না, লেখা থাকবে। কিন্তু যদি কোনো কারণে ডিভোর্সের অপশন আসে, তখন মেয়ের পরিবার বা সমাজে যারা বিচার করে তারা প্রথম প্রশ্ন করে যে দেনমোহর কত কত, এবং সেটাকে পূর্ণ আদায় করে, কিন্তু তখন আদায়টা হয়। কিন্তু বিয়ের বন্ধন থাকাকালীন এই দেনমোহর নিয়ে কোনো সমস্যা হয় না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল পয়েন্টে বুঝতে পেরেছি, আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চাই আমাদের প্রত্যেকটি পরিবার সুন্দর হোক, আমরা চাই আমাদের সম্পর্কগুলো সুন্দর হোক, এবং সুন্দর করতে হলে ইসলামের যে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদের ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে হবে, ইসলাম মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।